সুপ্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলা ভিউ টিভির নিয়মিত আয়োজন দূরভাষী স্বজন অনুষ্ঠানে। প্রতিবারের মতো এবারও আমাদের সাথে উপস্থিত আছেন শুধু যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক, যিনি অতীতে সিলেটের সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন এবং সিলেটে ভাষা গবেষক ডক্টর মতিয়ার রহমান চৌধুরী। চলুন কথা বলা যাক তার সাথে। কেমন আছেন? ভালো, আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং বাংলা ভিউ টিভির অসংখ্য দর্শক শ্রোতা যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন তাদের জানাচ্ছে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনি একজন সাংবাদিক, তারপরে আমরা জানি যে সিলেটের আঞ্চলিক ভাষা গবেষক। আপনার কি মনে হয় আমাদের প্রবাস, অর্থাৎ আপনার প্রবাস স্থান শুধু গ্রেট ব্রিটেন, লন্ডন, ওখানের সাংবাদিকতা আর দেশের সাংবাদিকতার তফাৎটা কোথায়? বাংলাদেশে এখন পেশাগতভাবে সাংবাদিকতাটা গড়ে উঠছে। ব্রিটেনে বাংলা সাংবাদিকতাটা পেশাগতভাবে হচ্ছে না। যারা করেন অনেকটা শৌখিনভাবে, শখের বসে করেন, কেউ ধরে রাখতে করেন। তবে মেইন স্ট্রিমে আর একটা সুখেরও কথা আছে। আমাদের তৃতীয় প্রজন্মের যে সমস্ত ব্রিটিশ বাঙালি আছে অনেকেই কিন্তু মেইন স্ট্রিম সাংবাদিকতার সাথে যুক্ত হচ্ছে। সান মিডিয়া, ডেইলি মিরর অথবা ইংলিশ টিভি চ্যানেলগুলো আছে তার সাথে যুক্ত হচ্ছে। তাছাড়া আরেকটা কারণও আছে। আমি যখন ইংল্যান্ডে বসবাস শুরু করি তখন 10 থেকে 12টা সাপ্তাহিক বেরোতো, এখন কিন্তু 3টা বেরোয়। তার একটা কারণ আছে, তৃতীয় প্রজন্মের বাঙালিরা বাংলা পত্রিকা পড়ে না, পড়তে আগ্রহী নয়। যারা পড়েন কিছু বয়স্ক লোকজন আছেন তারা পড়েন, এবং আমাদের মতো যারা লেখালেখির সাথে যুক্ত তারা পড়েন। ইদানিং আরেকটা কারণ হলো পত্রিকাগুলা না চলার কারণ হলো তারা পড়েন না পড়ার কারণ হলো বিশেষ করে বাংলাদেশের যে কিছু অনলাইন পত্রিকা আছে বা ডেইলি পত্রিকাগুলো আছে তারা দেখেন না। ওই পত্রিকাগুলো বেরোয় সপ্তাহে একদিন, তো সপ্তাহে একদিন তার আগে একটা ডেইলি 5 থেকে 7টা টেলিভিশনের নিউজ দেখছেন, অনলাইন দেখছেন, অনলাইনে বাংলাদেশের পত্রপত্রিকাগুলো পড়ে নিচ্ছেন, সেটা আর পড়ার আগ্রহ নেই, থাকেও না। তারপরে অত্যন্ত কষ্ট করে যে 2-3টা কাগজ এখনো বেরোয়, তারা খুবই কষ্ট করছে এবং ঠিকমতো বিজ্ঞাপনও পাওয়া যায় না। আপনি প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে যেটা বলছেন, প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে সবকিছু অনলাইন বেসড হয়ে গেছে। আর ইলেকট্রনিক মিডিয়া যেটা, তারাও যারা আছেন অনেকটা ভর্তুকি দিতে হচ্ছে তাদের। শখের বসে কেউ নিচ্ছেন, কারো আবার ইচ্ছা আছে দেশে এসে এমপি হবেন, এই ধরনের কেউ টেলিভিশন বের করেন। কতদিন এটা টিকবে তাও বোঝা মুশকিল। আর অনেকটা বাংলা টিভি চ্যানেল আছে যেটা ফান্ডাইজ নির্ভর হয়ে গেছে, বিভিন্ন চ্যারিটির নামে অর্থ সংগ্রহ করা হয়, এর মধ্যে টিভিগুলোও চলে, চ্যারিটিগুলোও চলে। আপনি কি মনে করেন অনলাইন যে নিউজ পোর্টাল যেগুলা বা সংবাদপত্র, অনলাইন মাধ্যমে যে সংবাদপত্রগুলা, এইগুলোর ভবিষ্যৎ কি বা গুণগত মান কেমন? ঠিক ইংল্যান্ড থেকে বেশ কয়েকটি অনলাইন বার হয়, একমাত্র একটি ছাড়া সত্যবাণী নামে একটা অনলাইন আছে। এটা একটা গুণগত দিক ঠিক আছে, বাকিগুলার কোনো গুণগত দিক নেই। এবং সিলেটে আপনারা সাংবাদিকতার সাথে জড়িত 2টা প্রেস ক্লাব আছে এখানে। আমিও এখানে সাংবাদিকতার সাথে যুক্ত ছিলাম। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম আজকে আপনাদের সংবাদকর্মীর সংখ্যা কত, উনি বলছেন 2টা প্রেস ক্লাবে, এবং সিলেট থেকে এখন বোধহয় 12 থেকে 14টা দৈনিক পত্রিকা বেরোয়, অসংখ্য টিভি চ্যানেল আছে, রেডিও আছে, অনলাইন আছে। এই 2 প্রেস ক্লাবে মিলিয়ে যদি সাংবাদিকের সংখ্যা হয় 250, এরা নিশ্চয় পেশাদারিত্ব এবং বুঝে শুনে আসছে। কিন্তু ছোট্ট একটি শহর লন্ডন, সেখানে 500 থেকে 550 সদস্য হবে লন্ডন বাংলা প্রেস ক্লাবের। সবাই কিন্তু সাংবাদিক না, শখের বসে কেউ বুটের কারণে মেম্বার হচ্ছেন, এটাকে সাংবাদিকতা বলা যায়। ইদানিং আমরা একটা জিনিস লক্ষ্য করছি, বাংলাদেশে অনেক শিক্ষার্থীরা যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের পরে ইঞ্জিনিয়ার, ডক্টর, এ ধরনের ভালো ভালো প্রফেশন রেখে পেশাগত জীবনে সাংবাদিকতাকে বেছে নিচ্ছে। এটা কি মনে করেন আপনি? এটা কি ভালো দিক নাকি শখের বসে? এটা কোনো পজিটিভ দিক আছে? একটা শুভ দিক আসলে, যেটা মিডিয়ার এই যে এত বিকাশ যেটা করছে। আমরা যখন সিলেটে এক সময় নিউজ পাঠাতাম তখন ছিল লেটার প্রেসের যুগ, ঢাকাতে কিন্তু পোস্টে পাঠাইতেন। এখন তো সব কিছু ইলেকট্রনিক, আধুনিক। এই কারণে এটা বিকাশ করছে এবং এটা একটা
ভবিষ্যৎও আছে। তার মধ্যে আবার যাচাই করা উচিত, অসংখ্য অনলাইন বাড়ায়, গুণগত মানটা ঠিক রাখতে গুণগত হবে। মানটা ঠিক ঠিক নেই, নাই অনেক ক্ষেত্রে। সাংবাদিকতার নীতিমালা ওনারা মেনে চলেন না, সাংবাদিকতা কাকে বলে তাও বুঝেন না, শখের বসে। এটা কিন্তু সরকার থেকে নিয়ন্ত্রণ করা উচিত। জি, এটাই। বাংলা সংবাদপত্রের অবস্থান কেমন? গ্রেট ব্রিটেনে বলেন, প্রবাসে বলেন, আর বাংলাদেশে বলেন। বাংলাদেশে তো অসংখ্য পত্রিকা বেরোয়, কিন্তু পাঠক নেই, পাঠক নেই। পত্রিকার গুণগত মানও সেটা নেই। এদিক থেকে আমার মনে হয় যে নজরদারি অবশ্যই আবশ্যক সরকারি পর্যায়ে, যে পেশাগত মান ওরা বজায় রাখছেন কিনা, কেউ ব্যবসার খাতিরে করছেন কিনা। আর অনেকটা মিডিয়াই আছে যারা ভর্তুকি দিচ্ছেন, ভর্তুকি দিতে হচ্ছে। কষ্ট করতে হচ্ছে, এটাও ঠিক। তো বাংলাদেশে এটার ভবিষ্যৎ যেভাবে আছে ব্রিটেনে নেই। আপনি অনেক বছর থেকে প্রবাসে বসবাস করে আসছেন, আপনার পরিবারবর্গ ওখানে, আপনার ছেলে মেয়ে ওখানে, আপনার আত্মীয় স্বজনের মধ্যেও অনেকে আছেন ওখানে। আপনি কি মনে করেন প্রবাসী যে বাঙালিরা, যে বাংলা বংশোদ্ভূত যে যারা বড় হচ্ছে, তরুণ প্রজন্ম, তাদের মধ্যে কি আগ্রহ আছে সাংবাদিকতা, বাংলা ভাষায় সাংবাদিকতা করার আগ্রহ? তৃতীয় প্রজন্মের খুবই কম, খুবই কম। বাংলা ভাষা হয় না, মেইন স্ট্রিমের সঙ্গে কেন? যুক্ত হচ্ছে। কম কেন? এরা আসে না এবং বুঝতে চায় না, বাংলা অনেকে বুঝেও না। তারা বুঝে তাদের মাতৃভাষা তাদের কাছে যেটা কঠিন মনে হয়। কঠিন, সিলেটিটা বুঝে, ইংলিশ বুঝে, এবং বাংলা নিউজটা, বাংলা টেলিভিশন অনেকে দেখেন, আমাদের তৃতীয় প্রজন্মের ছেলেমেয়েরা দেখে না। বুড়ো বুড়িরা যেভাবে দেখেন, বাচ্চারা এভাবে দেখে না। আমরা দেখি লন্ডনের মূলধারা সাংবাদিকতায় বাঙালি সাংবাদিকদের অংশগ্রহণ কম, কিন্তু ওই জায়গায় অন্যান্য দেশ, যেমন ভারত বলেন আপনি, পাকিস্তান বলেন, অন্যান্য দেশের কন্ট্রিবিউশনটা বেশি, তারা তাদের একসময় অংশগ্রহণটা বেশি। লেখাপড়া করছে, যারা ভারত থেকে যারা মাইগ্রেন্ট হয়েছেন বা পাকিস্তান থেকে, তাদের চিন্তা চেতনা এবং আমাদের মধ্যে একটা পার্থক্য আছে। আমাদের যারা অভিবাসী হয়েছেন বাংলাদেশ থেকে গিয়ে, তাদের শিক্ষাগত যোগ্যতা একটা পার্থক্য, অর্থের দিকটাই বিবেচনা করছেন। ইদানিং কিন্তু একটা সুখবর আছে, প্রচুর ছেলে মেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে, সাংবাদিকতায় যাচ্ছে, বিভিন্ন পেশায়। এটা একটা শুভ লক্ষণ। শুভলক্ষণ। এবং পার্লামেন্টে আমাদের 4 জন কিন্তু মেম্বার, এটা কিন্তু আমাদের জন্য একটা, বাঙালি মেম্বার পার্লামেন্টে, মানে পার্লামেন্টে ব্রিটেনের 4 জন, পার্লামেন্টে আমাদের 4 জন ব্রিটিশ বাঙালি পার্লামেন্টে 4 জন জি মেম্বার আছেন। এটাও আমাদের জন্য অনেক গর্বের এটা, বিষয়। এবং 2 জনই আমাদের সিলেটের, একজন বিশ্বনাথের আর একজন এই জগন্নাথ। কোনটা জনপ্রিয় বর্তমান সময়ে, অনলাইন না প্রিন্ট মিডিয়া? অনলাইনটাই আমার দৃষ্টিতে জনপ্রিয়। জনপ্রিয় হলে গুণগত মান ঠিক রাখতে কি কি বলবেন আপনি, কি কি পরামর্শ আপনার যারা আছে? অনলাইনগুলো পরিচালনা করেন, তাদের কিন্তু একটা দায়িত্ব নিতে হবে, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা, ভাষা দিয়ে ঠিক রাখা, তখন হয়তো এটা একটা ভবিষ্যৎ আছে। আপনাকে ধন্যবাদ। আমাদের সময় আজকে এখানেই শেষ করব, আমরা সময় শেষ হয়ে এসেছে। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।